আর এবার কিছু পুষ্পের কথা বলি। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় দ্বিধার মধ্যে থাকি, খালি বেলপাতা খালি বেলপাতা। আরে বাবারও তো পছন্দ বলে কিছু আছে, নাকি খালি বেলপাতা তুষ্ট হয় বলে আর কিছু দেবো না? বাবার সব থেকে পছন্দের ফুল কি জানো? পদ্ম ফুল। মহাদেবকে পদ্ম ফুল দিলে মহাদেব বিশেষ প্রীত হয়। এবার শোনো, যদি অর্থ ঐশ্বর্য প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে মহাদেবকে পদ্ম ফুল, বেলপাতা, শতপত্র আর শঙ্খ পুষ্প এই উপাচার দিয়ে যদি পুজো করা যায় তাহলে সেই ভক্তের সেই মনস্কামনা পূর্ণ হয়। যদি আয়ু বৃদ্ধি করতে চাও, বলে বাবা এখন উপরে উঠতে পারলে বাঁচি, আর আয়ু বৃদ্ধির প্রয়োজন নাই। যদি কেউ চাও আয়ু বৃদ্ধি করতে, তাহলে মহাদেবের মাথায় দুর্বা অর্পণ করো, দুর্বা। আর সন্তান লাভের আরেকটা পুষ্প আছে, খুব সুন্দর। এটা হলো লাল ডাটিওলা ধুত্রা ফল। লাল ডাটির যে ধুত্রা হয়, সেই ধুত্রার যে ফল, সেই ফলকে চন্দন মাখিয়ে মহাদেবের উপর অর্পণ করলে মহাদেবের কৃপায় সেই ভক্ত সন্তান লাভ করে থাকে। আর যদি অন্যের অভাব থাকে, দিন আনি দিন খাই, অনেকেই থাকে যে ঘরে অন্যের অভাব আছে, মহাদেবের কৃপায় অন্যের অভাবও দূরে যেতে পারে, তাহলে মহাদেবকে জুঁই ফুল দিয়ে পূজা করতে হবে। বলে খালি বেলপাতা বেলপাতা বেলপাতা, দেখো শিব পুরাণে কত কত কথা বলা আছে। জুঁই ফুল দিয়ে যদি পূজা করো তাহলে তোমার ঘরের অন্যের অভাব পর্যন্ত দূরীভূত হয়। বহু সংখ্যক করবী ফুল চন্দন মাখিয়ে তা দিয়ে শিবলিঙ্গের পূজা করলে মহাদেব তুষ্ট হয়ে সেই ভক্তের রোগ ব্যাধি দূর করে দেয়। যদি করবী ফুল দিয়ে যদি পূজা করা যায় তাহলে রোগ ব্যাধি পর্যন্ত দূরে যায়। শিবলিঙ্গকে চন্দনযুক্ত আতপ চাল অক্ষত দিয়ে পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ হয়। আর মহাদেবকে ঘিয়ের প্রদীপ যদি দেখানো যায়, আরতি করা যায়, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করলে পরে ভক্তের শুভ মনস্কামনা তাৎক্ষণিক সম্পন্ন।